হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজাদার। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি তৈরি করে ফেলি। আপনারা যদি এইভাবে রেসিপিটি ট্রাই করেন তাহলে এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে, খেতে ইচ্ছে করবে বারবার। চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলোর আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটি প্যানের ভিতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি এখন একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দেব 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা এবং দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে আমি তেলের ভিতরে ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। সামান্য পরিমাণ নারকেল বাটার রস দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দেব বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়ার পর বাদাম বাটাটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চিংড়ি মাছটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং একটি চামচ দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে নেড়ে দেব। এর ভিতরে দিয়ে দেব বাকি নারকেলের দুধটা। নারকেলের দুধটা দেওয়ার পর নারকেলের দুধের সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে নেড়ে নেব। নারকেলের দুধটা না দিয়ে আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেলের দুধটা দেওয়ারই ট্রাই করবেন, কারণ নারকেলের দুধটা দিলে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি একটি ঢাকনার সাহায্যে আবারও চিংড়ি মাছটাকে ঢেকে দেব এবং ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে চামচ দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে নেড়ে দেব। এখন আর চিংড়ি মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়েই চুলার উপরে চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। এর ভিতরে দিয়ে দেব 7-8টা ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে কাঁচামরিচটাকে আমি চিংড়ি মাছের সাথে নেড়ে নেব। এর ভিতরে এখন দিয়ে দেব ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা দিয়ে ধনিয়া কুচিটাকে চিংড়ি মাছের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন তারা চিংড়ি মাছের মালাইটাকে এই অবস্থাতেও নামিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটা একটু মাখা মাখা খেতেই পছন্দ করি, তাই আমি চিংড়ি মাছের ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে চিংড়ি মাছের মালাইকারিটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি।
তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।